নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর হঠাৎ করেই বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামী লীগ কি আবার নির্বাচনী রাজনীতিতে ফিরে আসতে যাচ্ছে? যদিও এ নিয়ে দুপক্ষের কারো তরফ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি, তথাপি বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বন্ধ কার্যালয় খোলা ও কারাবন্দী নেতাদের জামিনের পর এ নিয়ে কানাঘুষা চলছে। শুধু তাই নয়, বিভিন্ন স্থানে পেশাজীবী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা বাধাহীনভাবে অংশ নিচ্ছেন এবং কোনো কোনো ক্ষেত্রে আশানুরূপ ফলাফলও আসছে। পরিবর্তিত এ পরিস্থিতিতে আগামী সময়ে স্থানীয় সরকার নির্বাচনে দলটির প্রার্থীদের অংশগ্রহণের গুঞ্জন উঠেছে। আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ এই 4 স্তরের নির্বাচনকে নতুন রাজনৈতিক সুযোগ হিসেবে দেখছেন তারা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটিই হতে পারে আওয়ামী লীগের জন্য রাজনীতিতে ফেরার এন্ট্রি পয়েন্ট। 2024 সালের 5ই আগস্ট সরকারের পতনের পর দেশের প্রায় সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচিত জনপ্রতিনিধিদের পদ শূন্য হয়ে যায়। বর্তমানে এসব প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে প্রশাসকদের মাধ্যমে। গত 1.5 বছরের বেশি সময় ধরে স্থানীয় সরকার ব্যবস্থায় একটি বড় শূন্যতা তৈরি হয়েছে। সেবা পেতে নাগরিকদেরও নানা ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। এই পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার। পরিকল্পনা অনুযায়ী প্রথমে সিটি কর্পোরেশন নির্বাচন, তারপর ধাপে ধাপে পৌরসভা, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আর এই পুরো প্রক্রিয়াটিকে রাজনৈতিক সুযোগ হিসেবে দেখছে আওয়ামী লীগের একটি অংশ। দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগে জানা গেছে, স্থানীয় নির্বাচনের মাধ্যমে ধীরে ধীরে মাঠের রাজনীতিতে ফিরে আসার কৌশল নিয়ে ভাবছে তারা। কারণ স্থানীয় নির্বাচনে অনেক সময় ব্যক্তিগত জনপ্রিয়তা, স্থানীয় ইস্যু এবং সামাজিক প্রভাব বড় ভূমিকা রাখে। দলীয় প্রতীক ছাড়াও অনেক প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিতে পারেন। এই জায়গাটিকে সম্ভাবনা হিসেবে দেখছেন আওয়ামী লীগের নেতারা। তবে এক্ষেত্রে দলটির সামনে বড় বাধা রয়েছে। বর্তমানে আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা আত্মগোপনে রয়েছেন, অনেক নেতাকর্মী আবার কারাগারে। তাই দলটির একটি বড় পরিকল্পনা হলো কারাবন্দী নেতাকর্মীদের জামিনের ব্যবস্থা করা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আন্তর্জাতিক মহলে যোগাযোগ বাড়ানো। দলীয় সূত্র বলছে, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা প্রায় প্রতিদিনই ভার্চুয়ালি নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে আত্মগোপনে থাকা নেতাদের দেশে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি এবং স্থানীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শও দিয়েছেন। আওয়ামী লীগের ভেতরে এখন একটি বড় আত্মসমালোচনার বিষয় সামনে এসেছে। অনেক নেতার মতে, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক চালু করা ছিল দলের একটি বড় ভুল সিদ্ধান্ত। কারণ এতে তৃণমূল পর্যায়ে বিভাজন বেড়েছে এবং দলের ভেতরে সংঘাত তৈরি হয়েছে। এই অবস্থায় এখন অনেকেই চান স্থানীয় সরকার নির্বাচন আবার নির্দলীয় ব্যবস্থায় ফিরে যাক। কারণ নির্দলীয় নির্বাচন হলে আওয়ামী লীগ সমর্থক প্রার্থীদের অংশগ্রহণ অনেক সহজ হবে। অন্যদিকে আরেকটি জায়গায় আশার আলো দেখছে দলটি, পেশাজীবী সংগঠনের নির্বাচন। বিশেষ করে আইনজীবী সমিতির নির্বাচনে কিছু জায়গায় ইতিমধ্যে ভালো ফল করেছে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল। এই ফলাফলগুলো দলটির মধ্যে নতুন করে কিছুটা আত্মবিশ্বাস তৈরি করেছে। এখন তাদের নজর দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ আইনজীবী সংগঠন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের দিকে। আগামী মে মাসে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় সরকার নির্বাচন আওয়ামী লীগের জন্য একটি সুযোগ হলেও তা খুব সহজ হবে না। অনেক জনপ্রিয় স্থানীয় নেতা হয়তো হয়রানির আশঙ্কায় নির্বাচনে অংশ নাও নিতে পারেন। আবার নতুন কিছু মুখও সামনে আসতে পারে যারা আগে সুযোগ পাননি। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন সমীকরণ তৈরি হচ্ছে। একদিকে নিষেধাজ্ঞার মুখে থাকা একটি বড় রাজনৈতিক দল, অন্যদিকে স্থানীয় সরকার নির্বাচন সামনে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।